নিজেকেই নিজে ভাঙতে চাই। আমি বিশ্বাস করি যে তাণ্ডব সবার হৃদয়ে তাণ্ডব তাণ্ডব ঘটাবে। আমি আসলে লাস্ট কয়েক বছর ধরে নিজেকেই নিজে ভাঙতে চাই। চেষ্টা করে যাই যে আমার একটা সিনেমা যেন একটা সিনেমার চাইতে যেন আরেকটা সিনেমা ভিন্ন রকম হয়। কোন সিনেমার সাথে যেন কোন সিনেমার মিল খুঁজে না পাওয়া যায়। আর এখনো তো তাণ্ডবের লোকেই আছি, চুল কেটে ফেলেছি, বারবার গিয়ে এই ট্রিম করতে হচ্ছে। তো আমার বিশ্বাস সবকিছু মিলে তাণ্ডব একটা স্ট্রং গল্পের ছবি, তাণ্ডব একটা ওয়েল মেকিং এর ছবি, তাণ্ডব অনেক গুণী অভিনেতার অভিনয় সমৃদ্ধ ছবি। এবং তাণ্ডব যে টেকনিশিয়ান টিম আছে তারা মন দিয়ে কঠোর পরিশ্রম করে তাণ্ডব করেছে। এবং আমি বিশ্বাস করি যে তাণ্ডব সবার হৃদয়ে তাণ্ডব তাণ্ডব ঘটাবে। আমি সুমন সুমি বলছিলাম ৭১ টিভি থেকে। শাকিব ভাই, আপনার কাছে জানতে চাইবো যে অ্যানিমেশনে বুঁদ হয়ে যাওয়া একটা প্রজন্মকে আপনি হলমুখী করেছেন। আপনাকে সবসময় আমরা খুব ফাইটিং এ দেখতে পছন্দ করছি, দেখছি। আপনার কি কোনো চিন্তা আছে যে ভিন্ন ধারার কোনো চলচ্চিত্রে আপনি অভিনয় করতে চান, বা রাফি ভাই আছেন যেখানে ফাইটিং এর বাইরেও আপনি যেহেতু নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন, নতুন ভাবে আমাদের কিছু উপহার দেওয়ার চিন্তা করেছেন কিনা? এই প্রশ্নের উত্তরটা আসলে আমার মনে হয় যে আর একদিন পরেই সবাই পেয়ে যাবে। আমি আর দুটো প্রশ্ন নেব, মাঝে একজন যে আগে দাঁড়িয়েছিলেন, রাইট, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা হচ্ছে রাফি ভাইয়ের কাছে। আমি হচ্ছে সুদীপ, আমি কাজ করছি দৈনিক গ্রামীণ দর্পণে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে। তো আমার কোশ্চেনটা হচ্ছে রাফি ভাইয়ের কাছে যে রাফি ভাই, আপনার একটা তুফান মুভির ইন্টারভিউ আমরা দেখেছিলাম, আপনি বলেছিলেন যে তুফানের সেটে আপনি শাকিব ভাইয়ের প্রেমে পড়ে গিয়েছিলেন, যেরকম আপনারা খাচ্ছেন কিন্তু শাকিব ভাই খাচ্ছে না, কারণ তাকে ডায়েটে থাকতে হবে, সে শুধু বাদাম খাচ্ছে। তো এই যে এই তাণ্ডব মুভির সেটে এরকম কোনো শাকিব ভাইয়ের কোনো মেমোরিজ আছে কিনা? আর শাকিব ভাইকে প্রবাস থেকে অনেক অনেক তার যারা ফ্যান আছে তাকে ভীষণ ভালোবাসে, তারা আমাকে বলে ভাইয়া কখনো যদি শাকিব ভাইয়ের সামনে যান আপনি আমাদের এই ভালোবাসার কথাটা শাকিব ভাইকে জানাবেন। তো ভাইয়া যদি থ্যাংক ইউ। সাকিব ভাইয়ের সাথে উনি এমন একজন আর্টিস্ট, সত্যি কথা বলতেছি, এটা আমরা যারা কাজ করেছেন, যে কোনো ডিরেক্টর কাজ করলে ওনার প্রেমে পড়ে যাবে, এটা স্বাভাবিক। উনি এমন ভাবে আসলে একটা ডিরেক্টরের স্বপ্নকে বাস্তবায়ন করেন, একটা ডিরেক্টরকে বিশ্বাস করেন।